এইরকম একটা ইলেকট্রনিক্স শোরুম আপনাদের কিন্তু সকলেরই আছে, কি আছে তো, সেটা হোক গ্রাম অথবা শহর অথবা মফস্বল, বিভিন্ন জায়গাতেই কিন্তু আছে। তো আমাদের এই শোরুমগুলোতে আমাদের কত টাকার প্রোডাক্ট আছে এবং আমাদের কত টাকার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এবং সবচেয়ে বড় যেটা জটিলতা সেটা হচ্ছে কিস্তি। তো কিস্তিতে কি করব, যে আমরা সচরাচর যারা সফটওয়্যার ব্যবহার করি বিজনেসের ক্ষেত্রে খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো স্টকে থাকে, স্টকগুলো বিক্রি করে দিচ্ছি, আমার বর্তমানে স্টক আপডেট আমি জানতে পারছি সফটওয়্যারের মাধ্যমে। এখন আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমার যে প্রোডাক্টগুলো, সাপোজ একটা টিভি, একটা ফ্রিজ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট থাকে, দেখা যাচ্ছে প্রতি এটা হচ্ছে আমি 6 মাসের কিস্তিতে দিচ্ছি, সেখানে আমি মাঠে আমার দেখা যাচ্ছে যে আমার যে গ্রাহক, সে গ্রাহকের কাছে দেখা যাচ্ছে আমার 40 থেকে 50 লাখ টাকা পড়ে আছে। এখন গ্রাহকের কাছে যে টাকাগুলো পড়ে আছে সেটা আমি তুলবো কীভাবে, কিংবা আমি জানবো কীভাবে যে আমার এই মাসে কারা কারা টাকা দিবে কিংবা কারা কারা টাকা দেয়নি। তো এই টোটাল সিস্টেমটা কিভাবে আমাদের সহজ সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিতে আপনি করতে পারবেন সেটাই দেখাবো। তো আমরা একটু কাউন্টারের দিকে আসি। তো এই যে আমাদের কাউন্টারে আমরা কিন্তু এখানেই আমাদের সমস্ত বিলগুলা কাস্টমারদের সাথে ডিল করি। তো এখানে আমি কাউন্টারে দেখাবো। আসসালামু আলাইকুম আরফাত ভাই, আমাকে একটু একটু যদি সুযোগ দেন। জি, তো আসেন আমরা দেখি যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা বিলগুলা করতেছি। তো এই যে আমরা এখন একটা কিস্তির মাধ্যমে একটা প্রোডাক্ট কিন্তু আমরা এখন সেল করে দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা এই টোটাল ডাটাটা ইনপুট রাখবো। তো আমরা হচ্ছে এখানে মেক ইনভয়েসে যাব, এবং আমরা যদি এখানে আমাদের কাস্টমারের নামটা প্রথমে এন্ট্রি করি, দেখা যাচ্ছে আমাদের কাস্টমারের নামটা এখানে আমরা লিখলাম। কাস্টমারের নাম দেওয়ার পর কাস্টমারের মোবাইল নাম্বারটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। তারপর কাস্টমারের অ্যাড্রেসটা আমরা লিখে দিতে পারি, এবং কাস্টমারের যদি ভোটার আইডি কার্ড নাম্বার থাকে আমরা কিন্তু সেটাও এখানে লিখে নিতে পারবো, যে আমরা তার হচ্ছে এনআইডি নাম্বারটা কত, এনআইডি নাম্বারটা লিখে নিলাম। এবার আমরা জাস্ট সেভ করে দিলাম। এবার আমরা যেটা করবো যে কাস্টমারের কাছ থেকে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতেছি, এখন দেখা যাচ্ছে আমার ওয়ালটনের একটা রেফ্রিজারেটর বিক্রি হবে, এটা হচ্ছে 20 লিটারের একটা প্রোডাক্ট, এটা বিক্রি হবে। এটা দেখা যাচ্ছে আমাদের দাম হচ্ছে 38,290। তো 38,290-এর ভিতরে কাস্টমার কিন্তু এখন আমাকে অলরেডি কত টাকা দিচ্ছে, 38,290 টাকা। এর মধ্যে কাস্টমার কিন্তু আমাকে এখন পে করতেছে 20,000 টাকা। অর্থাৎ আমি কিন্তু তার কাছ থেকে এই যে 20,000 টাকা আমি যদি এখানে পেমেন্টটা দিয়ে দিই, তাহলে কিন্তু সফটওয়্যার আমার দেখাচ্ছে আর বাকি থাকতেছে 18,290। তো এই 18,290 আমি চাচ্ছি কাস্টমারের কাছ থেকে আগামী 3 মাসে নিব। তাহলে আমি হচ্ছে এটাকে যদি 3 মাস দিয়ে ভাগ দিই, সফটওয়্যার কিন্তু সেক্ষেত্রে আমাকে বলতেছে যে হচ্ছে এটা আমার 6,096 টাকা, অর্থাৎ 6,097 টাকা প্রতি মাসে আমি তার কাছ থেকে এই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, আমরা একটু জুম করে দেখি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আমরা হচ্ছে 6,097 টাকা প্রতি মাসে কালেক্ট করব, এবং হচ্ছে আগামী 3 মাস ব্যাপী আমরা এই টাকাটা নিব। এবং মাসের কত তারিখে টাকা নেব সেটা আমরা সিলেক্ট করে দিই। এটা হচ্ছে দেখা যাচ্ছে নভেম্বর থেকে আমরা কাউন্টিং করতেছি, এবং এটা হচ্ছে আগামী মাসের 10 তারিখ থেকে কালেক্ট করব। এবং এই অবস্থায় যদি আমরা সেভ অ্যান্ড প্রিন্ট দিই, তাহলে কিন্তু সফটওয়্যার আমাদেরকে, আমরা এখন একটা মেমো প্রিন্ট করে দেখাচ্ছি। আপনারা দেখলেন যে হচ্ছে মেমোটা প্রিন্ট হচ্ছে, এই যে। আচ্ছা, একটা মজার কথা, এটা কিন্তু সফটওয়্যার একটা মেমো, কিন্তু আমরা যদি দেখি অনেক সুন্দর একটা জাস্ট কোম্পানি প্যাড ডিজাইনের মতো কিন্তু আমাদের ইনভয়েসটা বের হচ্ছে। এটা আসলেই বলার আর অপেক্ষা রাখে না এটা কতটুকু আমাদের ব্র্যান্ডিং করতেছে। এবং এখানে কিন্তু কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত করে হবে, টোটাল কত মাস ব্যাপী সে আমাকে দেবে, এবং আগামী কত তারিখে তার নেক্সট টাকা দেওয়ার ডেট, এবং কত টাকা রাখা হলো এবং কত টাকা রিসিভ করা হলো ক্যাশে, এবং কত টাকা ডিউ, সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সফটওয়্যার এবং ইনভয়েসে খুব দারুণভাবে থাকলো। আমরা যদি আমাদের সফটওয়্যারটা একটু চেক করে দেখাই, তাহলে কিন্তু সফটওয়্যারে আজকের ব্যালেন্সে কিন্তু আমি যে টাকাটা শুধুমাত্র পেয়েছি হাতে সেটা কিন্তু রাখতে পারবো। এবং পরবর্তীতে যদি আমরা কাস্টমারের কাছ থেকে টোটাল টাকাগুলো গ্রহণ করি, তাহলে কিন্তু সে পরবর্তী কত তারিখে টাকাটা দিচ্ছে, এবং তার যে ইনভয়েসটা, অর্থাৎ তার যে কিস্তিতে টাকাটা ডিউ ছিল সেটা কিভাবে নিচ্ছি, টোটাল প্রক্রিয়াটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেটা বলতেছিলাম আর কি, আপনাদের এই কিস্তি সিস্টেম বলি কিংবা হচ্ছে আমাদের ক্যাশ সেল বলি, যে কোনো ক্ষেত্রেই কাস্টমারকে একটা টাকার জন্য তাগাদা দেওয়ার জন্য একটা, আমরা কিন্তু অনেকে এই যে কিস্তিতে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে SMS। আমরা কিন্তু কাস্টমারকে SMS করতে পারি যে হচ্ছে স্যার আপনার টাকাটা একটু দ্রুত আমাদেরকে পরিশোধ করুন। হ্যাঁ,
এত টাকা ডিউ আছে, এবং আমি কিন্তু মাস শেষে দেখতে পারবো সফটওয়্যারে যে আমার এই মাসে টোটাল বিক্রি হয়েছে 10 লক্ষ টাকা, কিন্তু 10 লক্ষের মধ্যে 4 লাখ টাকা আমার মাঠে অলরেডি পড়ে আছে, যেটা কিন্তু আমরা নেক্সট মান্থে কালেক্ট করতে পারবো। তো আমরা কিন্তু পেয়েবল অ্যামাউন্টটা দেখতে পারবো এবং কত টাকা পেমেন্টের জন্য আমাদের কাজ করা লাগবে সেটা নিয়েও আমরা দেখতে পারবো। তো এইভাবে করে কিস্তি হোক কিংবা বিক্রি হোক, প্রত্যেকটা বিষয় আমাদের অনেক জানার ইচ্ছা আছে, অনেক আগ্রহ আছে এবং আমাদের অনেক প্রশ্ন আছে। আমি যতটুকু বললাম দেখালাম, এর বাইরেও কিন্তু আমাদের অনেক প্রশ্ন থেকেই যায়। তো আমাদের সহজ সফটওয়্যার, আমাদের এক্সপার্ট টিম সবসময় রেডি আছে আপনাদের এই প্রশ্নগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য। তো দেরি না করে আমাদেরকে ফোন করতে পারেন এবং আপনার যে প্রয়োজনীয় প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আশা করি সফটওয়্যার বিষয়ে সেরা গাইডলাইন আমরা আপনাকে দিব। ধন্যবাদ।